কালীপুজো শেষ হলেও বাঁকুড়ার খাতড়া শহরের এখনো উৎসবের আমেজ কাটেনি। বুধবার সন্ধ্যায় খাতড়া বাজারের এক পুজো মণ্ডপে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। গাছে ঝুলছে ভূত, আবার ঘুরে বেড়াচ্ছে জীবন্ত ভূতরাও। এমন দৃশ্য দেখে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। খাতড়া 9 স্টার ক্লাবের এবছরের থিম ছিল তারাপীঠ মহাশ্মশান। সেই শ্মশানের আবহকে আরো বাস্তব করে তুলতেই বৃহস্পতিবার সন্ধ্যায় হাজির হয়েছে জীবন্ত ভূত। কেউ মৃতদেহের পাশে বসে আছে, কেউ আবার দর্শকদের সঙ্গে সেলফি তুলছে। বাচ্চারা কেউ ভয়ে কেঁদে ফেলছে, আবার বড়রা মজা নিয়ে ছবি তুলছে। এটা হচ্ছে আমাদের মূল আকর্ষণ, যেটা জীবন্ত ভূত। ঠিক আছে, এইটাই আমরা প্রতি বছরের আমরা নতুন একটা তৈরি করি। এই বছরও একটা নতুন তৈরি করলাম, যেটা জীবন্ত ভূত। হ্যাঁ, এটাই মানুষকে একবারে পুরো আকর্ষণ করেছে, যেটা কোথাও আমাদের কাছে মণ্ডপের চারিদিকে কোথাও কিছু নাই, আমরা এটা তুলে ধরেছি। হ্যাঁ, থিম ছিল মহাশ্মশান, তারাপীঠের মহাশ্মশান। এইটাই বিশেষ আকর্ষণ আমাদের, এইটা আজকে বিশেষ আকর্ষণ। এইটাই মূল আকর্ষণ, তার জন্য সবাই এটাকে আনন্দ করে ফুর্তি করে ওদের সাথে সেলফি তুলছে, ছবি তুলছে। হ্যাঁ, তার জন্য দর্শনার্থীরা এইখানে বেশি ভিড় জমায়েত করছে। তার পাশাপাশি আমাদের যে ন্যাচারাল যে জিনিসটাকে আমরা তুলে ধরছি, গাছ, বট গাছ আছে আর আছে, এইটার জন্যই মানুষের ভিড়টা এইখানটাই বেশি আছে। এটা 43তম রানিং। আমরা স্থায়ী মন্দির, আমরা স্থায়ী। তার সঙ্গে থিম ওটা তো আমাদের প্রতি বছর আছেই। থিম শিল্পী বাপি সূত্রধর বলেন, কয়েকদিন ধরেই ভাবছিলেন মহাশ্মশান থিমে কিছু আলাদা করা যায় কিনা। খাতড়ার কয়েকজন যুবককে বলতে ওরা নিজেরাই উৎসাহ নিয়ে ভূতের সাজে হাজির হয়েছে। তাদের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। পুজো উদ্যোক্তা রণবীর বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের থিম ছিল তারাপীঠ মহাশ্মশান। পুজোর দিন থেকে দর্শকদের ভিড় ছিল, কিন্তু বুধবার জীবন্ত ভূত দেখার পর দর্শনার্থীদের ভিড় আরো বেড়ে যায়। সবাই খুব আনন্দ পাচ্ছেন, ভূতরাও বন্ধুত্বপূর্ণভাবে সবার সঙ্গে সেলফি তুলছে। এক কথায় খাতড়া এখন আলোচনার জীবন্ত ভূতের জন্য। কালীপুজো শেষ হলেও এই অভিনব ভাবনায় শহর জুড়ে যেন উৎসবের আবহ আবার ফিরে এসেছে। আবির সিংহের রিপোর্ট, মেমারি আপডেট।